আসসালামু আলাইকুম। বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। ভারতীয় ভিসার পিছনে ঘোরার দিন শেষ। এবার ঢাকায় বসেই ইউরোপের ভিসা পাবে বাংলাদেশিরা। এতদিন বাংলাদেশ বিভিন্ন কারণে ভারতের উপর নির্ভরশীল ছিল। ভোগ্যপণ্য থেকে শুরু করে চিকিৎসা, এমনকি উচ্চশিক্ষার জন্য ইউরোপে যেতে হলেও ভারতের দিল্লিতে যেতে হতো আমাদের। ইউরোপীয় বিভিন্ন উন্নত দেশগুলোর অ্যাম্বাসি এবং ভিসা সেন্টার বাংলাদেশে না থাকার কারণে ভারতের দিল্লিতে থাকা অ্যাম্বাসি এবং ভিসা সেন্টারের উপর নির্ভর করতে হতো আমাদের। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশকে নতুন রূপে দেখতে শুরু করে পুরো বিশ্ব। নত যেন স্পষ্ট নীতি নয়, মাথা উঁচু করে দেশকে আত্মনির্ভর করে চলেছেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশ একের পর এক সেক্টরে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে ইউরোপীয় 9টি দেশ বাংলাদেশে ভিসা সেন্টার খুলতে যাচ্ছে। এতদিন ইউরোপের ভিসার জন্য আগে ভারতীয় ভিসার পিছনে দৌড়াতে হতো উচ্চশিক্ষা প্রত্যাশী ছাত্রছাত্রীদের। এবার সেই বিড়ম্বনা থেকে মুক্তি মিলেছে। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। বিগত এক যুগ যাবৎ বাংলাদেশকে ভারতের এক অর্থনৈতিক কলোনি বানিয়ে রাখা হয়েছিল। পান থেকে চুন খসলেই আমাদের ভারতে যেতে বাধ্য করা হয়েছে। অবস্থা দেখে মনে হতো বাংলাদেশ আলাদা একটি স্বাধীন দেশ নয়, বরং ভারতের একটি রাজ্য। ছোট ছোট বিভিন্ন প্রয়োজনেও আমাদের ভারতে যেতে হতো, অথচ যা চাইলেই দেশের মাটিতেই সম্ভব। ভারতকে বাড়তি সুবিধা প্রদান করতেই আমাদের ভারত ভ্রমণে বাধ্য করা হয়েছে। বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশকে আত্মনির্ভরশীল না করে কিভাবে ভারতীয় ভিসা সহজে পাওয়া যায় সেই ব্যবস্থা করেছে। সেই সাথে ভারত বাংলাদেশের মধ্যকার নতুন নতুন স্থলবন্দর চালু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্র জনতার সরকার ক্ষমতায় বসতেই বদলে গিয়েছে এসব চিত্র। ভারত নির্ভর বাংলাদেশ ধীরে ধীরে আত্মনির্ভরশীল হচ্ছে। বর্তমান বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে ভারত ভিসা বন্ধ করে দেয়। এতে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ইউরোপগামী ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুতে এই সমস্যা থেকেও বেরিয়ে এসেছে বাংলাদেশ। ঢাকায় ইউরোপের 9টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে। এছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে। মোট 9টি দেশের এই নতুন উদ্যোগ বাংলাদেশের নাগরিকদের ইউরোপ গমনের পথ সুগম করবে, পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় করবে। বাংলাদেশিদের এখন আর ইউরোপের ভিসার জন্য ভারতের ভিসার পিছনে দৌড়াতে হবে না। বাংলাদেশের বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে ভারত বাংলাদেশিদের ভিসা না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এই ক্ষতি কাটিয়ে উঠছে বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্ত উল্টো বাংলাদেশের জন্য আশীর্বাদ। বাংলাদেশে এখন ইউরোপের দেশগুলো ভিসা সেন্টার খুলছে। এর আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে বাংলাদেশে ভিসা সেন্টার খোলার জন্য আহ্বান করেন। তার এক ডাকে সাড়া দিয়েছে ইউরোপের 15টি দেশ। ধীরে ধীরে বাকি দেশগুলো বাংলাদেশের ঢাকায় তাদের ভিসা সেন্টার খুলতে চলেছে। ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এভাবেই বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।